মানে লঞ্চ ঘাটে এসে আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়, 2 ঘন্টা। একবার আসলে যাত্রী আসলে ওই এরপরে নৌকা চলে গেলে 2 ঘন্টা পরে আসে। আসার পর কেউ হাসপাতালে যাইতে পারে না। রুগী মানে কিছু রুগী নদীতে মারা যায়। নৌকার জন্য অবজ্ঞা। আগে একটা স্পিড বোট ছিল, তাও নষ্ট, ইমার্জেন্সি আসতো ফোন করলে। এই জন্য এখন আমাদের জন্য যে সরকারের পক্ষের থেকে বা এখানে কোনো একটা স্টিমার কোনো স্পিড বোট সরকারিভাবে যদি আমাদের পক্ষে এমপি মন্ত্রী মহোদয় কি আমাদের জন্য করতো। আমরা উড়িষ্যার 50,000 লোক বসবাস করি। আমাদের একটাই আশা হইলো, একটা ভরসা হইলো এই ঘাট 24 ঘন্টা যাতায়াত, কিন্তু টাইম মতো কেউ যাইতে পারে না। ঘাট একটা বোট চলাচল করে, আসে আবার কি এখান থেকে নিয়ে যায়, এখান থেকে চলে যাওয়ার পরে ওখান থেকে যাত্রী নিয়ে আসে। লোড মানে যাত্রী নিয়ে লোড হলে তো বোট ছাড়ে। ওখান থেকে বোট ছাড়লে এখান থেকে যাওয়ার পরে ওখান থেকে বোট আসি যাত্রীগুলো নিয়ে যায়। 1-2 ঘন্টা যাত্রী এখানে অপেক্ষা করে। আমাদের জন্য যদি আমাদের ওবায়দুল কাদের সাহেব আসে, ওরা যদি বা একটু আমাদের দিকে সুনজরে তাকাইতো, তাহলে আমরা একটু স্বস্তি পাইতাম। আর একেবারে এই যে নদীতে বাঁধতে এক থেকে এখানে সলিং থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল এই চরটা। এই চরটা 1.5 কিলোমিটার দূরে ছিল, এখন বাঁধতে সলিংয়ে আসছে। তো আমাদের উড়িষ্যার 4 পাশ ভাঙে, 1 পাশ বলে কথা না, 4 পাশ। আমাদের বাড়িও গেছে দক্ষিণ চরে, আমরা এসে বাংলা বাজারের পাশে বাড়ি করছি। আবার 2018 সালে আপনার আমাদের এমপি মন্ত্রী ফানি বোর্ড সম্পাদক মন্ত্রী ওই ফারুক সাহেব মনে হয় নাকি, উনি আসছিল। আসার পরে মানে বলছিল আমাদের একটা করসডাম করে দেবে। এরপরে অনেকবার অনেক আশা দিছে। আমরা এটা স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে যাই, ঘুম থেকে জাগন হয়ে যাই। এইভাবে স্বপ্ন দেখতে দেখতে কি আমাদের নদী দক্ষিণ দিয়ে কলোনি বাজার চলে আসছে। আমরা চাচ্ছি যে আমাদের উড়িষ্যার থেকে চল্লক্কি হয়ে একটা ব্রিজ হোক, একটা বাঁধ হলে বা নদীর স্রোতগুলা কমে যাবে। যখন একটা বাঁধ হয়ে যাবে তখন নদীর স্রোতগুলো থেমে যাওয়ার পরে ওই নদীর পানির সাথে যে আপনার আসে, ওগুলো দিয়ে কি নদী একটা চর হবে, বরট হবে। তাহলে কি আমাদের কাপগুলা নদীর স্রোত থেমে যাওয়ার পরে, এখন তো ডাইরেক্ট নদীর স্রোত যাচ্ছে, আসা যাওয়া করতেছে, তার জন্য নদীর স্রোত লেগে আমার চরগুলো ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মানে এখন বর্তমানে সন্দ্বীপের থেকে এই যে সারিখাল যে পথ, এই পথ দিয়ে যদি 2টা স্পিড বোট বা সরকারিভাবে দেওয়া হয়, আমি মনে করি উড়িষ্যার জন্য অনেক উপকার হবে। যেমন এই একটা রুগী যদি ইমার্জেন্সি যাইতে হয়, ওই বোটটা আস্তে আস্তে হয়তো এই রুগীটা মারা যায় এখানে, বা একটা ডেলিভারি কেস। যখন আমাদের স্পিড বোট একটা ছিল, কিন্তু ওইটা মানে তেমন গুরুত্ব দেয় না ওরা, মানে ওদের নষ্ট হইলে ওইখানে পড়ে থাকে বা ওদের চাহিদা মতো ওরা চালাইতেছে। আর যে বড় বোটটা ওইটা যদি আসতে যাইতে ওই মানে ডেলিভারিটা সমস্যা হয়ে যায়, মানে মারা যায়। এখন আমি যেটা মনে করি এটা হচ্ছে, যদি সরকারিভাবে 2টা স্পিড বোট থাকে আমাদের এই সারিখালে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। আসলেও ঘাট নির্মাণ করা দরকার। আসলেও কথা হচ্ছে কোনটা, দুঃখে যাদের জীবন করে তাদের আবার দুঃখ কিসের? আমাদের জীবনটা হচ্ছে দুঃখে করা। তা আমরা দুঃখের কথা চিন্তা ভাবনা করে আর লাভ নাই। আমাদেরকে অনেক আশ্বাস দিতে আশ্বাসের আর শেষ নাই। দেখা গেছে নির্বাচন আসতেছে, আমরা এটা করে দিব, ওটা করে দিব, বেড়িবাদ করে দিব। যখন নির্বাচন শেষ হয় দেখা যায় আমরা এটা প্রতিশ্রুতির কিছুই পাই না, কিছুই অনুভব করতে পারি না। আমাদের যে এই যে চারিখাল থেকে যে একটা মানুষের যে গুণমান, মানে চলাফেরার যে একটা যে এটা, সেটা আমরা কোনো কিছুই মানে যে পরিমাণ যে কষ্ট আপনারা দেখতেছেন, কত লোক এখান দিয়ে মানে অপেক্ষার কোনো শেষ নাই। বোট একটা আসতেছে, ওই পাশে যায়, ওইখানে তো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। দেখা যায় কোনো আমার মা বোনের প্রেগনেন্ট, এখানে এসে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয়। তো এই দুর্ভোগটা অনুভব মানে যেটা কাটানোর জন্য আমরা আসলেও এমপি মহোদয়ের কাছে বা মন্ত্রী মহোদয়ের কাছে, সরকারের কাছে আমরা আকুল প্রার্থনা করি যে আমাদের একটা যদি ফেরি বা লঞ্চ সরকারিভাবে কোনো অনুদান হতো, আসলে উড়িষ্যার এই 50-60 হাজার লোকের জন্য খুব উপকারী হতো। ঘাটের যদি একটু ফেরিটা হয়, তাহলে মানুষ যে কোনো মুহূর্তে যাইতে পারব, মানুষের দুর্ভোগটা কমব।
তো 2-3 ঘন্টা অনেক সময় 2-3 ঘন্টা বসে থাকা লাগে। এবার তো অনেক সময় রুগীলে তো রিজার্ভ লয়ে যেত ওই মানুষের মানে কি অনেকটা। এখন তো কিছুটা আগে তো আরও কষ্ট করতো, এখন ঘাটটা ফাঁকাটা অনেকটা দুর্ভোগ কমছে। সিডিএসপি একটা ফাঁকা সোলিং করে দেওয়ার পরে এটা অনেকটা মোটামুটি এগুলো আমরা ওই এখান দিয়ে ঘুরাই সিটাং নিতে হয়, মাছ দিয়ে নিতে হয়, অনেক সময় ঘাটে ডেলিভারি হয়। এটা হলো নোয়াখালী এরিয়ার ভিতরে পড়ছে, তো আমরা হচ্ছি চট্টগ্রাম এরিয়াতে। এই জন্য আমরা এখানে চেয়ারম্যানের আঙুল বারপত্র আব্দুর চেয়ারম্যান। এটা তো ওই ফিলের গাঁড়া হইবার পরে ওই সাইডে ওনার নাই রাজাক চেয়ারম্যান। হ্যাঁ ওইটা ঘাটে বাড়ি ওনার, ঘাট হতে নিয়ন্ত্রণ করে। বাজারে কাজকর্ম বাজারে করে, অফিসে কোনো কাজকর্ম করে। পুরো ক্ষতি হচ্ছে। এইটা তো এইখানে চালু হইলে এরা থাকলে তো আঙুর যে কোনো আমরা খাজনা দিতে দিতে সব কিছু আমাদের উপকার। আমরা চাই ভূমি অফিস থাকুক, লোক থাকুক, থাকি আমাদের খাজনা যেটা প্রাপ্য ওইটা সরকার লই যাক, কোনো অসুবিধা নাই। আমরা জায়গার থানি খাইলে আমরা কানা যাওয়া লাগে না। হ্যাঁ সেবাটা না, এটা তো কোনো কাজকর্ম হইতেছে না আর কি। শুরু হইলে একটু ভালো হইতো আর কি মানুষের। যেমন আপনার ভূমি অফিসটা পড়ে আছে করছে আজকে 3 বছর। আপনার যদি এখানে যদি ভূমি অফিসটা যদি কাজকর্ম চলতো অ্যাকুরেট ভাবে, তাহলে মানুষের সুযোগ সুবিধা ভালো পাইতো। এটার আমরা চাচ্ছি ভূমি অফিসটা চালু হোক, বাট পড়ে আছে আজকে 2-3 বছর হয়েছে, হওয়ার পর তো বেকারিতে পড়ে আসছে। যে কাজকর্মটা চলতো তাহলে সবাই সুযোগ সুবিধা ভালো পাইতো। যেমন আমরা এখান থেকে একটু জমিনের ইয়ের জন্য যাইতে হয় নোয়াখালীতে বা চট্টগ্রামে, এটা আর কি। এটা তো অবশ্যই দরকার। যেমন আপনার যেমন এই ঘাটের জন্য এখন আপনার যেমন একটা নাই, ওখান থেকে যদি আসলে একটা ফেরি বা ইয়ে থাকতো তাহলে মানুষের যেমন আপনার একটা ডেলিভারি রুগীও যদি এখান দিয়ে নিয়ে যেত, অনেক সমস্যা তো ভুগতে হয় আমাদেরকে, ওইটাই আর কি, বুঝছেন। আপনার একটা ডেলিভারি রুগীও হয়তো আপনার ওখান দিয়ে বোটে ওঠার কোনো সুযোগ সুবিধা নাই, ওই পাশেও কিছু নাই, বুঝেন নাই। এটা যদি সুযোগ সুবিধা ভালো হইতো, বাট একটা যদি বানের ছিল এটাও ক্যান্সেল হয়ে গেছে, এটা হইতো তাহলে তো মানুষের দুর্ভিক্ষটা একটু কমতো আর কি। আমরা যাচ্ছি ওইটাই আর কি। যেমন ওইখান দিয়ে আপনার ফেরি ঘাট একটা হোক, বাট আপনার যেমন যদি ব্রিজটা হইতো একটু ভালো হইতো আর কি সবার উন্নয়নের জন্য আমাদের দেশের। আমরা চাই ভালো একটা কিছু রাস্তা হোক বা ফেরি বেদ হোক, বেরিয়ে চতুর্পাশে এরকম একটা ভালো জিনিস চাইতেছে, সহজে যাতে পারাপার। হ্যাঁ যে কোনো রোগী লই অনেক কষ্ট হয়। কষ্ট অনেক টাইমে নদীতে বোট পাওয়া যায় না, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকা লাগে। ডেলিভারি রুগী নিয়ে অনেক কষ্ট। ডেলিভারি অন্য রুগী, অ্যাক্সিডেন্টের রুগী, গাড়ি অ্যাক্সিডেন্টের রুগী, অনেক রুগী নিয়ে অনেক সমস্যা। রাত্রের বেলা যখন তখন যাওয়া যায়নি, বৃষ্টির সময়, তুফানের সময় যাই নদী পাড়ে বসে দেখতে কোনো পার হইতে অনেক অসুবিধে। অবশ্যই প্রবলেম হয়েছে, কাপড় ভিজি যে অনেক টাইম পরি সবগুলো গাড়ি দিয়ে ডেলিভারি রুগী 6-7 জনে মিলে ধরতে হয়। আমাদের এখানে প্রতিনিধি যারা আছে তারা বলছে, এরা দেখবে বলছে, মানে এরা চাইতেছে বলতেছে, মানে এগুলো আসার যে ওইব এখনও ওইছে চালু হইব বলতেছে, এখনও হয়নি এরকম আর কি। কষ্ট হয় এখন, ওইব বলতেছে, সবসময় বলতেছে ওইব, কিছুদিন আসবে, এখনো আসা নাই না, এখনও সেবা নাই। ওইব বলতেছে এসিলেন সব আসলে এখানে চালু হইবে বলতেছে, কিন্তু এখনও হয়নি। অবশ্যই উপকার হচ্ছে এগুলো তো আসলে হয়েছে উচিত, কিন্তু এগুলো চালু হইলে আমাদের জন্য ভালো হইতো আর কি। এখন যে কোনো মুক্তিতে জমি রেজিস্টার পাইতাম, কাগজপত্রগুলো পাইতাম, সহজ হইতো। আমাদের অনেক অসুবিধা হয়, বা সরকার অনেক টাকা এখানে খরচ করে ইনভেস্ট করছে, ওইখানে তো আর কোনো আয় ইউনিয়ন নাই। যদি এটা থাকতো আমাদের কাগজপত্র দলিল নিয়ে আমরা পাইতাম, বা সরকারিভাবে কোনো লোন টোন নিবার আমাদের একটা সুযোগ সুবিধা হইতো। এখন তো আমরা কোনো সব দিকে বঞ্চিত। আরও আমাদের চারিদিকে নদী, আমাদের যাতায়াতের অনেক কষ্ট। যেমন অ্যাক্সিডেন্ট রুগী, ডেলিভারি রুগী, আমাদের অনেক কষ্ট, যেটা মুখে বলে আপনাকে বোঝানো যাবে না, এই আর কি। আর যদি আপনাদের মাধ্যমে সরকার আমাদের দিকে একটু খেয়াল করে, আমরা দিবে আসি, আমাদের মানে উপকার হবে আর কি। আমরা তো সবাই দিবের লোক, বা অথবা একটা ফেরি হইলে জি আছে। যদি সরকার আমাদের সহযোগিতা করে বা আমাদের সুযোগ সুবিধা করে দেয় আপনাদের মাধ্যমে, আমরা চাইতেছি এখানে যাতায়াতের ব্যবস্থাটা ভালো হোক, সুবিধা হোক। আমাদের এখানে মা বোন আছে, অনেক অসুস্থ রুগী আছে, এদেরকে নিয়ে যেন টাইম মতো যাওয়া যায়। অনেক সময় আমাদের 4-5 ঘন্টা এখানে বসে থাকতে হয়। বোর্ডায় লোড অবস্থা, বোর্ড চাইতেছে না, মানে এদের কথা মতো চাইতেছে। তাহলে আমরা এই অনেক সুযোগ সুবিধার থেকে বঞ্চিত। কিন্তু রুগী নিয়ে এখানে বসে রয়েছি, সবাই কান্না করতেছে, এদের মন মতো বোর্ডটা চাইতেছে। যদি ফেরি ফেয়ার বা একটা সুবিধা হইতো, তাহলে আমরা সবসময় যাতায়াত করতে পারতাম। বা আমাদের এখানে বিভিন্ন রকমের চাষবাস আছে, আমাদের সব কিছু
সস্তা বিক্রি করতে হয়, কিন্তু আমরা বেশি দিয়ে কিনতে হয়। ওদিক থেকে ক্যারিং খরচ, বিভিন্ন খরচ, যাতায়াত খরচের কারণে আমাদের রেটটা বেশি করে দিতেছি, কিন্তু আমরা বেচতে কম বেচতে আছি। সরকার 1200 টাকা ধানের রেট দিলে আমরা এখানে 800 টাকা বেচতে হয়, কারণ নৌকা ভাড়া আছে, লেবার আছে, বিভিন্ন খরচের কারণে যায় ব্যারিকেতে আমরা 800 টাকা বিক্রি করতে হয়। আর যদি আমাদের ধানটা ডাইরেক্ট যাইতো আমরা আরও 100 টাকা 200 টাকা করে পাইতাম, তাহলে আমাদের চাষাদের একটা উন্নয়ন হইতো। সার কিনে আমাদের অনেক কষ্ট, আমাদের এখানে এখন সার 1700-1800 টাকা, কৃষকের অনেক লস। কিন্তু সারের গায়ে রেট আছে 1000 টাকা। এখন আমরা ওই সুযোগ সুবিধা পাইতেছি না, কারণ মিডিয়া নাই, কিছু নাই। হঠাৎ আমরা আইসেন, আমাদেরকে 2-1 কথা জিজ্ঞেস করছেন, কিছু নিউজ করছেন, এরপর আর কিছু হইতেছে না, এরকম আর কি। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা সুযোগ সুবিধা পাবো। আমাদের এখানে বঞ্চিত বলতে, আমাদের এখানে অনেক টাইমে এখানে কোনো একটা ভালো ডাক্তার নাই, বা একটা হাসপাতাল নাই, একটা সেবা নেওয়ার মতো কোনো কিছু নেই। অনেক টাইমে আপনার গর্ভবতী মহিলা নিয়ে আমরা এখানে ঘাট দায়ের 2-3 ঘন্টা বসা থাকা লাগে, ভোগান্তি লাগে। এমনও ঘটনা হয়েছে নৌকার ফতের মাঝে ডেলিভারি হয়ে গেছে, ওই ফেরে যাওয়ার কোনো সময় পাওয়া জানে বোটের কারণে, জোয়ারের কারণে। এখানে যদি একটা ব্রিজ থাকতো বা যাতায়াতের কোনো ব্যবস্থা, ভালো ব্যবস্থা থাকতো, তাহলে আমরা এইসব ভোগান্তিগুলো করা লাগতো না, বুঝেন নাই? এটাই আর কি। সেবা এটা উদ্বোধন এরা মানে করবো বলে এরা এখনো করে নাই। 3 বছর যাবত। হ্যাঁ, এটা আর কি। এখানে আসলে আশ্বাস দেয় আমাদেরকে এটা উদ্বোধন হবে, এখানে সেবা নিতে পারবেন, এখন এটা করে নাই, করবো বলে এগুলো বলে আর কি। গ্রাম যে আসলে ওরা উদ্বোধন করে চলে গেছে না, আসলে আসে না কোনটা না, হেরা তো এখনো এখানে ভূমি অফিসের কাজটা আছে, এখানে জমিনের কাজটা আছে, এখানে এখনো আসি ওনার করে। তবে এখানে অফিসের মাধ্যমে এখনো কোনো কাজ হয় না। তবে এরা আসি আর এখানে ওই বাজারে বসে, হ্যাঁ এখানে হয়, এখনো অফিসে কোনো কার্যক্রম শুরু হয়নি। এই ক্ষেত্রে প্রবলেম এখনো ওরকম হয় নাই, যেহেতু সবাই এগুলা নোয়াখালী, সন্দ্বীপ এগুলো ভিন্ন হয়েছে যে বেশি দিন হয়নি। আগে তো সবাই এক জায়গার মানুষ। এগুলা হয়তো পরবর্তীতে হইতে পারে, হয়তো ভয়ঙ্কর আকারে পরবর্তী হইতে পারে, এখনো পর্যন্ত ওরকম মানে বাধা সৃষ্টি হয়নি, যেহেতু সবাই এক এলাকার মানুষ, এক জায়গার মানুষ, সবাই পরিচিত, ওই কারণে এখনো তত সমস্যা দেয়। মানে লঞ্চ ঘাটে এসে আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়, 2 ঘন্টা একবার আসলে, যাত্রী আসলে ওই এরপরে নৌকা চলে গেলে 2 ঘন্টা পরে আসে। আসার পর কেউ হাসপাতালে যাইতে পারে না। রুগী মানে কিছু রুগী নদীতে মারা যায়, নৌকার জন্য অবজ্ঞা। আগে একটা স্পিড বোট ছিল, তাও নষ্ট, ইমার্জেন্সি আসতো ফোন করলে। এই জন্য এখন আমাদের জন্য যে সরকারের পক্ষের থেকে বা এখানে কোনো একটা স্টিমার, কোনো স্পিড বোট সরকারিভাবে যদি আমাদের পক্ষে এমপি মন্ত্রী মহোদয় কি আমাদের জন্য করতো। আমরা উড়িষ্যার 50,000 লোক বসবাস করি, আমাদের একটাই আশা হইলো, একটা ভরসা হইলো এই ঘাট 24 ঘন্টা যাতায়াত, কিন্তু টাইম মতো কেউ যাইতে পারে না। ঘাট একটা বোট চলাচল করে, আসে আবার কি এখান থেকে নিয়ে যায়, এখান থেকে চলে যাওয়ার পরে ওখান থেকে যাত্রী নিয়ে আসে। লোড মানে যাত্রী নিয়ে লোড হলে তো বোট ছাড়ে, ওখান থেকে বোট ছাড়লে এখান থেকে যাওয়ার পরে ওখান থেকে বোট আসি যাত্রীগুলো নিয়ে যায়। 1-2 ঘন্টা যাত্রী এখানে অপেক্ষা করে। আমাদের জন্য যদি আমাদের মোবাইল কাদের সব আসছে, ওরা যদি বা একটু আমাদের দিকে সুনজরে তাকাইতো, তাহলে আমরা একটু স্বস্তি পাইতাম। আর একমাত্রই এই যে নদীতে বাঁধতে এখানে সোলিং থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল এই চরটা। এই চরটা 1.5 কিলোমিটার দূরে ছিল, এখন বাঁধতে সোলিংয়ে আসছে। তো আমাদের উড়িষ্যার 4 পাশ ভাঙে, 1 পাশ বলে কথা না, 4 পাশ। আমাদের বাড়িও গেছে দক্ষিণ চরে, আমরা এসে বাংলা বাজারের পাশে বাড়ি করছি। আবার 2018 সালে আপনার আমাদের এমপি মন্ত্রী, ফানি বোর্ড সম্পাদক মন্ত্রী ওই ফারুক সাহেব মনে হয় নাকি, উনি আসছিল, আসার পরে মানে বলছিল আমাদের একটা করসডাম করে দেবে। এরপরে অনেকবার অনেক আশা দিছে। আমরা এটা স্বপ্ন দেখতে ঘুমিয়ে যাই, ঘুম থেকে জাগন হয়ে যাই। এইভাবে স্বপ্ন দেখতে কি আমাদের নদী দক্ষিণ দিয়ে কলোনি বাজার চলে আসছে। আমরা চাচ্ছি যে আমাদের উড়িষ্যার থেকে চল্লক্কি হয়ে একটা ব্রিজ হোক, একটা বাঁধ হলে বা নদীর স্রোতগুলা কমে যাবে। যখন একটা বাঁধ হয়ে যাবে তখন নদীর স্রোতগুলো থেমে যাওয়ার পরে ওই নদীর পানির সাথে যে আপনার আসে, ওগুলো দিয়ে কি নদী একটা চর হবে, বরট হবে। তাহলে কি আমাদের কাপগুলা নদীর স্রোত থেমে যাওয়ার পরে, এখন তো ডাইরেক্ট নদীর স্রোত যাচ্ছে,
আসা যাওয়া করতেছে, তার জন্য নদীর স্রোত লেগে আমার চরগুলো ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মানে এখন বর্তমানে সন্দ্বীপের থেকে এই যে সারিখাল যে পথ, এই পথ দিয়ে যদি 2টা স্পিড বোট বা সরকারিভাবে দেওয়া হয়, আমি মনে করি উড়িষ্যার জন্য অনেক উপকার হবে। যেমন এই একটা রুগী যদি ইমার্জেন্সি যাইতে হয়, ওই বোটটা আস্তে আস্তে হয়তো এই রুগীটা মারা যায় এখানে, বা একটা ডেলিভারি কেস যখন আমাদের স্পিড বোট একটা ছিল, কিন্তু ওইটা মানে তেমন গুরুত্ব দেয় না ওরা, মানে ওদের নষ্ট হইলে ওইখানে পড়ে থাকে বা ওদের চাহিদা মতো ওরা চালাইতেছে। আর যে বড় বোটটা ওইটা যদি আসতে যাইতে ওই মানে ডেলিভারিটা সমস্যা হয়ে যায়, মানে মারা যায়। এখন আমি যেটা মনে করি এটা হচ্ছে, যদি সরকারিভাবে 2টা স্পিড বোট থাকে আমাদের এই সারিখালে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। আসলেও ঘাট নির্মাণ করা দরকার। আসলেও কথা হচ্ছে কোনটা, দুঃখে যাদের জীবন করে তাদের আবার দুঃখ কিসের? আমাদের জীবনটা হচ্ছে দুঃখে করা। তা আমরা দুঃখের কথা চিন্তা ভাবনা করে আর লাভ নাই। আমাদেরকে অনেক আশ্বাস দিতে আশ্বাসের আর শেষ নাই। দেখা গেছে নির্বাচন আসতেছে, আমরা এটা করে দিব, ওটা করে দিব, বেড়িবাদ করে দিব। যখন নির্বাচন শেষ হয় দেখা যায় আমরা এটা প্রতিশ্রুতির কিছুই পাই না, কিছুই অনুভব করতে পারি না। আমাদের যে এই যে চারিখাল থেকে যে একটা মানুষের যে গুণমান, মানে চলাফেরার যে একটা যে এটা, সেটা আমরা কোনো কিছুই, মানে যে পরিমাণ যে কষ্ট আপনারা দেখতেছেন, কত লোক এখান দিয়ে, মানে অপেক্ষার কোনো শেষ নাই। বোট একটা আসতেছে, ওই পাশে যায়, ওইখানে তো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। দেখা যায় কোনো আমার মা বোনের প্রেগনেন্ট, এখানে এসে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয়। তো এই দুর্ভোগটা অনুভব মানে যেটা কাটানোর জন্য আমরা আসলেও এমপি মহোদয়ের কাছে বা মন্ত্রী মহোদয়ের কাছে, সরকারের কাছে আমরা আকুল প্রার্থনা করি যে আমাদের একটা যদি ফেরি বা লঞ্চ সরকারিভাবে কোনো অনুদান হতো, আসলে উড়িষ্যার এই 50-60 হাজার লোকের জন্য খুব উপকারী হতো। ঘাটের যদি একটু ফেরিটা হয়, তাহলে মানুষ যে কোনো মুহূর্তে যাইতে পারবো, মানুষের দুর্ভোগটা কমবো। তো 2-3 ঘন্টা, অনেক সময় 2-3 ঘন্টা বসে থাকা লাগে। এবার তো অনেক সময় রুগীলে তো রিজার্ভ লই যেত, ওই মানুষের মানে কি অনেকটা, এখন তো কিছুটা, আগে তো আরও কষ্ট করতো। এখন ঘাটটা ফাঁকাটা অনেকটা দুর্ভোগ কমছে। সিডিএসপি একটা ফাঁকা সোলিং করে দেওয়ার পরে এটা অনেকটা মোটামুটি এগুলো আমরা ওই এখান দিয়ে ঘুরাই সিটাং নিতে হয়, মাছ দিয়ে নিতে হয়। অনেক সময় ঘাটে ডেলিভারি হয়। এটা হলো নোয়াখালী এরিয়ার ভিতরে পড়ছে, তো আমরা হচ্ছি চট্টগ্রাম এরিয়াতে। এই জন্য আমরা এখানে চেয়ারম্যানের আঙুল বারপত্র আদরেন চেয়ারম্যান। এটা তো ওই ফিলের গাঁড়া হইবার পরে ওই সাইডে ওনার নাই, রাজাক চেয়ারম্যান। হ্যাঁ, ওইটা ঘাটে বাড়ি ওনার, ঘাট হতে নিয়ন্ত্রণ করে। বাজারে কাজকর্ম বাজারে করে, অফিসে কোনো কাজকর্ম করে। পুরো ক্ষতি হচ্ছে। এইটা তো এইখানে সালওয়েলি যারা থাকলে তো আঙুর যে কোনো আমরা খাজনা দিতে সব কিছু আমাদের উপকার। আমরা চাই ভূমি অফিস থাকুক, লোক থাকি আমাদের খাজনা যেটা 5 সরকার লই যাক, কোনো অসুবিধা নাই। আমরা জায়গার থানি খাইলে আমরা কানা যাওয়া লাগে না। হ্যাঁ, সেবাটা না, এটা তো কোনো কাজকর্ম হইতেছে না আর কি। শুরু হইলে একটু ভালো হইতো আর কি মানুষের। যেমন আপনার ভূমি অফিসটা পড়ে করছে আজকে 3 বছর। আপনার যদি এখানে যদি ভূমি অফিসটা যদি কাজকর্ম চলতো অ্যাকুরেট ভাবে, তাহলে মানুষের সুযোগ সুবিধা ভালো পাইতো। এটার আমরা চাচ্ছি ভূমি অফিসটা চালু হোক, বাট পড়ে আছে আজকে 2-3 বছর হয়েছে, হওয়ার পর তো বেকারিতে পড়ে আসছে। যে কাজকর্মটা চলতো তাহলে সবাই সুযোগ সুবিধা ভালো পাইতো। যেমন আমরা এখান থেকে একটু জমিনের জন্য যাইতে হয় নোয়াখালীতে বা চট্টগ্রামে, এটা আর কি। এটা তো অবশ্যই দরকার। যেমন আপনার যেমন এই ঘাটের জন্য এখন আপনার যেমন একটা নাই, ওখান থেকে যদি আসলে একটা ফেরি বা থাকতো, তাহলে মানুষের যেমন আপনার একটা ডেলিভারি রুগীও যদি এখান দিয়ে নিয়ে যেত, অনেক সমস্যা তো ভুগতে হয় আমাদেরকে। ওইটাই আর কি, বুঝছেন। আপনার একটা ডেলিভারি রুগীও হয়তো আপনার ওখান দিয়ে বোটে ওঠার কোনো সুযোগ সুবিধা নাই, ওই পাশেও কিছু নাই, বুঝেন নাই। এটা যদি সুযোগ সুবিধা ভালো হইতো, বাট একটা যদি বানের ছিল এটাও ক্যান্সেল হয়ে গেছে, এটা হইতো, তাহলে তো মানুষের দুর্ভিক্ষটা একটু কমতো আর কি। আমরা যাচ্ছি ওইটাই আর কি। যেমন ওইখান দিয়ে আপনার ফেরি ঘাট একটা হোক, বাট আপনার যেমন যদি ব্রিজটা হইতো একটু ভালো হইতো আর কি, সবার উন্নয়নের জন্য আমাদের দেশের। আমরা চাই ভালো একটা কিছু রাস্তা হোক বা ফেরি বেদ হোক,
বেরিয়ে পড়ছে চতুর্পাশে, এরকম একটা ভালো জিনিস চাইতেছে। সহজে যাতে পারাপার হ্যাঁ হ্যাঁ, যে কোনো রোগী লই কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। কি হয় আপনাদের এখন কষ্ট? কষ্ট অনেক টাইমে নদীতে বোট পাওয়া যায় না, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকা লাগে। ডেলিভারি রোগী নিয়ে অনেক কষ্ট, ডেলিভারি অন্য রোগী, অ্যাক্সিডেন্টের রোগী, গাড়ি অ্যাক্সিডেন্টের রোগী, অনেক রোগী নিয়ে অনেক সমস্যা। রাত্রের বেলা যখন তখন যাওয়া যায় না, বৃষ্টির সময়, তুফানের সময় যাই নদী পাড়ে বসে দেখতে কোনো পার হইতে অনেক অসুবিধা। অবশ্যই প্রবলেম হয়েছে, কাপড় ভিজি যে অনেক টাইম পরি সবগুলো গাড়ি দিয়ে ডেলিভারি রোগী 6-7 জনে মিলে ধরতে হয়। আমাদের এখানে প্রতিনিধি যারা আছে তারা বলছে, এরা দেখবে বলছে, মানে এরা চাইতেছে বলতেছে, মানে এগুলো আসার যে ওইব এখনও ওইছে চালু হইব বলতেছে, এখনও হয়নি এরকম আর কি। কষ্ট হয় এখন, ওইব বলতেছে, সবসময় বলতেছে ওইব, কিছুদিন আসবে, এখনো আসা নাই না, এখনও সেবা নাই। ওইব বলতেছে এসিলেন সব আসলে এখানে চালু হইব বলতেছে, কিন্তু এখনও হয়নি। অবশ্যই উপকার হইতে এগুলো তো আসলে হয়েছে উচিত, কিন্তু এগুলো চালু হইলে আমাদের জন্য ভালো হইতে আর কি। এখন যে কোনো মুক্তিতে জমি রেস্টার পাইতাম, কাগজপত্রগুলো পাইতাম, সহজ হইতে। আমাদের অনেক অসুবিধা হয়, বা সরকার অনেক টাকা এখানে খরচ করে ইনভেস্ট করছে, ওইখানে তো আর কোনো আয় ইউনিয়ন নাই। যদি এটা থাকতো আমাদের কাগজপত্র দলিল নিয়ে আমরা পাইতাম, বা সরকারিভাবে কোনো লোন টোন নিবার আমাদের একটা সুযোগ সুবিধা হইতো। এখন তো আমরা কোনো সব দিকে বঞ্চিত। আরও আমাদের চারিদিকে নদী, আমাদের যাতায়াতের অনেক কষ্ট। যেমন অ্যাক্সিডেন্ট রুগী, ডেলিভারি রুগী, আমাদের অনেক কষ্ট, যেটা মুখে বলে আপনাকে বোঝানো যাবে না, এই আর কি। আর যদি আপনাদের মাধ্যমে সরকার আমাদের দিকে একটু খেয়াল করে, আমরা দিবে আসি, আমাদের মানে উপকার হবে আর কি। আমরা তো সবাই দিবের লোক, বা অথবা একটা ফেরি হইলে জি আছে, যদি সরকার আমাদের সহযোগিতা করে বা আমাদের সুযোগ সুবিধা করে দেয় আপনাদের মাধ্যমে। আমরা চাইতেছি এখানে যাতায়াতের ব্যবস্থাটা ভালো হোক, সুবিধা হোক। আমাদের এখানে মা বোন আছে, অনেক অসুস্থ রুগী আছে, এদেরকে নিয়ে যেন টাইম মতো যাওয়া যায়। অনেক সময় আমাদের 4-5 ঘন্টা এখানে বসে থাকতে হয়, বোর্ডায় লোড অবস্থা, বোর্ড চাইতেছে না, মানে এদের কথা মতো চাইতেছে। তাহলে আমরা এই অনেক সুযোগ সুবিধার থেকে বঞ্চিত। কিন্তু রুগী নিয়ে এখানে বসে রয়েছি, সবাই কান্না করতেছে, এদের মন মতো বোর্ডটা চাইতেছে। যদি ফেরি ফেয়ার বা একটা সুবিধা হইতো, তাহলে আমরা সবসময় যাতায়াত করতে পারতাম। বা আমাদের এখানে বিভিন্ন রকমের চাষবাস আছে, আমাদের সব কিছু সস্তা বিক্রি করতে হয়, কিন্তু আমরা বেশি দিয়ে কিনতে হয়। ওদিক থেকে ক্যারিং খরচ, বিভিন্ন খরচ, যাতায়াত খরচের কারণে আমাদের রেটটা বেশি করে দিতেছি, কিন্তু আমরা বেচতে কম বেচতে আছি। সরকার 1200 টাকা ধানের রেট দিলে আমরা এখানে 800 টাকা বেচতে হয়, কারণ নৌকা ভাড়া আছে, লেবার আছে, বিভিন্ন খরচের কারণে যায় ব্যারিকেতে আমরা 800 টাকা বিক্রি করতে হয়। আর যদি আমাদের ধানটা ডাইরেক্ট যাইতো, আমরা আরও 100 টাকা 200 টাকা করে পাইতাম, তাহলে আমাদের চাষাদের একটা উন্নয়ন হইতো। সার কিনে আমাদের অনেক কষ্ট, আমাদের এখানে এখন সার 1700-1800 টাকা, কৃষকের অনেক লস। কিন্তু সারের গায়ে রেট আছে 1000 টাকা। এখন আমরা ওই সুযোগ সুবিধা পাইতেছি না, কারণ মিডিয়া নাই, কিছু নাই। হঠাৎ আমরা আসেন, আমাদেরকে 2-1 কথা জিজ্ঞেস করছেন, কিছু নিউজ করছেন, এরপর আর কিছু হইতেছে না, এরকম আর কি। যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আমরা সুযোগ সুবিধা পাবো। আমাদের এখানে বঞ্চিত বলতে, আমাদের এখানে অনেক টাইমে এখানে কোনো একটা ভালো ডাক্তার নাই, বা একটা হাসপাতাল নাই, একটা সেবা নেওয়ার মতো কোনো কিছু নেই। অনেক টাইমে আপনার গর্ভবতী মহিলা নিয়ে আমরা এখানে ঘাট দায়ের 2-3 ঘন্টা বসা থাকা লাগে, ভোগান্তি লাগে। এমনও ঘটনা হয়েছে, নৌকার ফতের মাঝে ডেলিভারি হয়ে গেছে, ওই ফেরে যাওয়ার কোনো সময় পাওয়া জানে বোর্ডের কারণে, জোয়ারের কারণে। এখানে যদি একটা ব্রিজ থাকতো বা যাতায়াতের কোনো ব্যবস্থা, ভালো ব্যবস্থা থাকতো, তাহলে আমরা এইসব ভোগান্তিগুলো করা লাগতো না, বুঝেন নাই? এটাই আর কি। সেবা এটা উদ্বোধন এরা মানে করবো বলে এরা এখনো করে নাই। 3 বছর যাবত। হ্যাঁ, এটা আর কি। এখানে আসলে আশ্বাস দেয় আমাদেরকে, এটা উদ্বোধন হবে, এখানে সেবা নিতে পারবেন, এখন এটা করে নাই, করবো বলে এগুলো বলে আর কি। গ্রাম যে আসলে ওরা উদ্বোধন করে চলে গেছে না, আসলে আসে না কোনটা না, হেরা তো এখনো এখানে ভূমি অফিসের কাজটা আছে, এখানে জমিনের কাজটা আছে, এখানে এখনো আসিয়ে ওনার করে। তবে এখানে অফিসের মাধ্যমে এখনো কোনো কাজ হয় না। তবে এরা আসিয়ে এখানে ওই বাজারে বসিয়ে, হ্যাঁ এখানে হয়, এখনো অফিসে কোনো কার্যক্রম শুরু হয়নি। এই ক্ষেত্রে প্রবলেম এখনো ওরকম হয় নাই, যেহেতু সবাই এগুলা নোয়াখালী, সন্দ্বীপ এগুলো ভিন্ন হয়েছে যে বেশি দিন হয়নি। আগে তো সবাই এক জায়গার মানুষ। এগুলা হয়তো পরবর্তীতে হইতে পারে, হয়তো ভয়ঙ্কর আকারে পরবর্তী হইতে পারে। এখনো পর্যন্ত ওরকম মানে বাধা সৃষ্টি হয়নি, যেহেতু সবাই এক এলাকার মানুষ, এক জায়গার মানুষ, সবাই পরিচিত, ওই কারণে এখনো তত সমস্যা দেখা দেয় না আমাদের। মানে লঞ্চ ঘাটে এসে হ্যাঁ আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়, 2 ঘন্টা একবারে আসলে, হ্যাঁ যাত্রী আসলে ওই এরপরে নৌকা চলে গেলে হ্যাঁ 2 ঘন্টা পরে আসে। আসার পর কেউ হ্যাঁ হাসপাতালে যাইতে পারে না। হ্যাঁ রুগী মানে কিছু রুগী নদীতে মারা যায়, হ্যাঁ নৌকার জন্য অবজ্ঞা। আগে একটা স্পিড বোট ছিল, তাও নষ্ট, ইমার্জেন্সি আসতো ফোন করলে। হ্যাঁ এই জন্য এখন আমাদের জন্য হ্যাঁ যে সরকারের পক্ষের থেকে বা এখানে কোনো একটা
হ্যাঁ স্টিমার, হ্যাঁ কোনো স্পিরিট বোট সরকারিভাবে হ্যাঁ যদি আমাদের পক্ষে এমপি মন্ত্রী মহোদয় কি আমাদের জন্য করতো। আমরা উড়িষ্যার 50,000 লোক বসবাস করি, আমাদের একটাই আশা হইলো, একটা ভরসা হইলো এই ঘাট 24 ঘন্টা যাতায়াত, কিন্তু টাইম মতো কেউ যাইতে পারে না। ঘাট একটা বোট চলাচল করে, আসে আবার কি এখান থেকে নিয়ে যায়, এখান থেকে চলে যাওয়ার পরে ওখান থেকে যাত্রী নিয়ে আসে। হ্যাঁ লোড মানে যাত্রী নিয়ে লোড হলে তো বোট ছাড়ে, হ্যাঁ ওখান থেকে বোট ছাড়লে এখান থেকে যাওয়ার পরে ওখান থেকে বোট আসি যাত্রীগুলো নিয়ে যায়। 1-2 ঘন্টা যাত্রী এখানে অপেক্ষা করে। হ্যাঁ আমাদের জন্য হ্যাঁ যদি আমাদের ওবায়দুল কাদের সাহেব আসছে, হ্যাঁ ওরা যদি বা একটু আমাদের দিকে সুনজরে তাকাইতো তাহলে আমরা একটু স্বস্তি পাইতাম। আর একেবারে এই যে নদীতে বাঁধতে এক থেকে এখানে সলিং থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল এই চরটা। এই চরটা 1.5 কিলোমিটার দূরে ছিল, এখন বাঁধতে চলিংয়ে আসছে। তো আমাদের উড়িষ্যার 4 পাশ ভাঙে, 1 পাশ বলি কথা না, 4 পাশ। আমাদের বাড়িও গেছে দক্ষিণ চরে, আমরা এসে বাংলা বাজারের পাশে বাড়ি করছি। আবার 2018 সালে আপনার হ্যাঁ আমাদের এমপি মন্ত্রী ফানি বোর্ড সম্পাদক মন্ত্রী ফারুক সাহেব মনে হয় নাকি, উনি আসছিল, আসার পরে মানে বলছিল হ্যাঁ আমাদের একটা করসডাম করে দেবে। হ্যাঁ এরপরে অনেকবার অনেক আশা দিছে। হ্যাঁ আমরা এটা স্বপ্ন দেখতে হ্যাঁ ঘুমিয়ে যাই, ঘুম থেকে জাগন হয়ে যাই। হ্যাঁ এইভাবে স্বপ্ন দেখতে কি আমাদের নদী দক্ষিণ দিয়ে কলোনি বাজার চলে আসছে। আমরা চাচ্ছি যে আমাদের উড়িষ্যার থেকে হ্যাঁ চল্লক্কি হয়ে একটা ব্রিজ হোক, একটা বাঁধ হলে বা হ্যাঁ নদীর স্রোতগুলা কমে যাবে। যখন একটা বাঁধ হয়ে যাবে তখন নদীর স্রোতগুলো থেমে যাওয়ার পরে ওই নদীর পানির সাথে যে আপনার আসে ওগুলো দিয়ে কি নদী একটা চর হবে, বরট হবে। হ্যাঁ তাহলে কি আমাদের কাপগুলা নদীর স্রোত থেমে যাওয়ার পরে, এখন তো ডাইরেক্ট নদীর স্রোত যাচ্ছে, আসা যাওয়া করতেছে, তার জন্য নদীর স্রোত লেগে আমার চরগুলো ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মানে এখন বর্তমানে সন্দ্বীপের থেকে এই যে সারিখাল যে পথ, এই পথ দিয়ে যদি 2টা স্পিরিট বোট বা সরকারিভাবে দেওয়া হয়, আমি মনে করি উড়িষ্যার জন্য অনেক উপকার হবে। যেমন এই একটা রুগী যদি ইমার্জেন্সি যাইতে হয়, ওই বোটটা আস্তে আস্তে হয়তো এই রুগীটা মারা যায় এখানে, বা একটা ডেলিভারি কেস যখন আমাদের স্পিরিট বোট একটা ছিল, কিন্তু ওইটা মানে তেমন গুরুত্ব দেয় না ওরা, মানে ওদের নষ্ট হইলে ওইখানে পড়ে থাকে বা ওদের চাহিদা মতো ওরা চালাইতেছে। আর যে বড় বোটটা ওইটা যদি আসতে যাইতে ওই মানে ডেলিভারিটা সমস্যা হয়ে যায়, মানে মারা যায়। এখন আমি যেটা মনে করি এটা হচ্ছে, যদি সরকারিভাবে 2টা স্পিড বোট থাকে আমাদের এই সারিখালে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। আসলেও ঘাট নির্মাণ করা দরকার। আসলেও কথা হচ্ছে কোনটা, দুঃখে যাদের জীবন করে তাদের আবার দুঃখ কিসের? আমাদের জীবনটা হচ্ছে দুঃখে করা। তা আমরা দুঃখের কথা চিন্তা ভাবনা করে আর লাভ নাই। আমাদেরকে অনেক আশ্বাস দিতে আশ্বাসের আর শেষ নাই। দেখা দিয়েছে নির্বাচন আসতেছে, আমরা এটা করে দিব, ওটা করে দিব, বেরিবাদ করে দিব। যখন নির্বাচন শেষ হয় দেখা যায় আমরা এটা প্রতিশ্রুতির কিছুই পাই না, কিছুই অনুভব করতে পারি না। আমাদের যে চারিখাল থেকে যে একটা মানুষের যে কোনো মানে চলাফেরার যে একটা যে সেটা আমরা কোনো কিছুই মানে যে পরিমাণ যে কষ্ট আপনারা দেখতেছেন, কত লোক এখান দিয়ে মানে অপেক্ষার কোনো শেষ নাই। বোট একটা আসতেছে, ওই পাশে যায়, ওইখানে তো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। দেখা যায় কোনো আমার মা বোনের প্রেগনেন্ট, এখানে এসে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয়। তো এই দুর্ভোগটা অনুভব মানে যেটা কাটানোর জন্য আমরা আসলেও এমপি মহোদয়ের কাছে বা মন্ত্রী মহোদয়ের কাছে, সরকারের কাছে আমরা আকুল প্রার্থনা করি যে আমাদের একটা যদি ফেরি বা লঞ্চ সরকারিভাবে কোনো অনুদান হতো, আসলে উড়িষ্যার এই 50-60 হাজার লোকের জন্য খুব উপকারী হতো। ঘাটের যদি একটু ফেরিটা হয় তাহলে মানুষ যে কোনো মুহূর্তে যাইতে পারব, মানুষের দুর্ভোগটা কমব। তো 2-3 ঘন্টা, অনেক সময় 2-3 ঘন্টা বসে থাকা লাগে। এবার তো অনেক সময় রুগীলে তো রিজার্ভ লই যেত, ওই মানুষের মানে কি অনেকটা, এখন তো কিছুটা, আগে তো আরও কষ্ট করতো। এখন ঘাটটা ফাঁকাটা অনেকটা দুর্ভোগ কমছে। সিডিএসপি একটা ফাঁকা সোলিং করে দেওয়ার পরে এটা অনেকটা মোটামুটি এগুলো আমরা ওই এখান দিয়ে ঘুরাই সিটাং নিতে হয়, মাছ দিয়ে নিতে হয়। অনেক সময় ঘাটে ডেলিভারি হয়। এটা হলো নোয়াখালী এরিয়ার ভিতরে পড়ছে, তো আমরা হচ্ছি চট্টগ্রাম এরিয়াতে।
এই জন্য আমরা এখানে চেয়ারম্যানের আঙুল বারপত্র আব্দুর চেয়ারম্যান এটা তো ওই ফিলের গাঁড়া হইবার পরে তো ওই সাইডে ওনার নাই রাজাক চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ ওইটা ঘাটে বাড়ি ওনার, ঘাট হতে নিয়ন্ত্রণ করে। যাতে বাজারে কাজকর্ম বাজারে করে, অফিসে কোনো কাজকর্ম করে। পুরো ক্ষতি হচ্ছে। এইটা তো এখানে চালু ইয়ারা থাকলে তো আঙুর যে কোনো আমরা খাজনা দিতে দিতে সব কিছু আমাদের উপকার। আমরা চাই ভূমি অফিস থাকুক, লোক থাকুক, থাকি আমাদের খাজনা যেটা 5 সরকার লই যাক, কোনো অসুবিধা নাই। আমরা জায়গার থানি খাইলে আমরা কানা যাওয়া লাগে না। হ্যাঁ সেবাটা না, এটা তো কোনো কাজকর্ম হইতেছে না আর কি। শুরু হইলে একটু ভালো হইতো আর কি মানুষের। যেমন আপনার ভূমি অফিসটা পড়ে আছে, করছে আজকে 3 বছর। আপনার যদি এখানে যদি ভূমি অফিসটা যদি কাজকর্ম চলতো অ্যাকুরেট ভাবে, তাহলে মানুষের সুযোগ সুবিধা ভালো পাইতো। এটা আমরা চাচ্ছি ভূমি অফিসটা চালু হোক, বাট পড়ে আছে আজকে 2-3 বছর হয়েছে, হওয়ার পর বেকারিতে পড়ে আছে। যে কাজকর্মটা চলতো তাহলে সবাই সুযোগ সুবিধা ভালো পাইতো। যেমন আমরা এখান থেকে একটু জমিনের ইয়ের জন্য যাইতে হয় নোয়াখালীতে বা চট্টগ্রামে, এটাই আর কি। এটা তো অবশ্যই দরকার। যেমন আপনার যেমন এই ঘাটের জন্য এখন আপনার যেমন একটা নাই, ওখান থেকে যদি আসলে একটা ফেরি বা ইয়ে থাকতো, তাহলে মানুষের যেমন আপনার একটা ডেলিভারি রোগীও যদি এখান দিয়ে নিয়ে যেত, অনেক সমস্যা তো ভুগতে হয় আমাদেরকে। ওইটাই আর কি, বুঝছেন। আপনার একটা ডেলিভারি রোগীও হয়তো আপনার ওখান দিয়ে বোটে ওঠার কোনো সুযোগ সুবিধা নাই, ওই পাশেও কিছু নাই, বুঝেন নাই। এটা যদি সুযোগ সুবিধা ভালো হইতো, বাট একটা যদি বানের ছিল এটাও ক্যান্সেল হয়ে গেছে, এটা হইতো, তাহলে তো মানুষের দুর্ভিক্ষটা একটু কমতো আর কি। আমরা যাচ্ছি ওইটাই আর কি। যেমন ওইখান দিয়ে আপনার ফেরি ঘাট একটা হোক, বাট আপনার যেমন যদি ব্রিজটা হইতো একটু ভালো হইতো আর কি, সবার উন্নয়নের জন্য আমাদের দেশের। আমরা চাই ভালো একটা কিছু রাস্তা হোক বা ফেরি বেদ হোক, বেরিয়ে পড়ছে চতুর্পাশে, এরকম একটা ভালো জিনিস চাইতেছে সহজে যাতে পারাপার। হ্যাঁ, যে কোনো রোগী লই অনেক কষ্ট হয়। কি হয় আপনাদের এখন কষ্ট? অনেক টাইমে নদীতে বোট পাওয়া যায় না, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকা লাগে। ডেলিভারি রোগী নিয়ে অনেক কষ্ট। ডেলিভারি অন্য রোগী, অ্যাক্সিডেন্টের রোগী, গাড়ি অ্যাক্সিডেন্টের রোগী, অনেক রোগী নিয়ে অনেক সমস্যা। রাত্রের বেলা যখন তখন যাওয়া যায়নি, বৃষ্টির সময়, তুফানের সময় যাই নদী পাড়ে বসে দেখতে কোনো পার হইতে অনেক অসুবিধে। অবশ্যই প্রবলেম হয়েছে, কাপড় বিধি যে অনেক টাইম পরি সবগুলো গাড়ি দিয়ে ডেলিভারি রোগী 6-7 জনে মিলে ধরতে হয়। আমাদের এখানে প্রতিনিধি যারা আছে তারা বলছে, এরা দেখবে বলছে, মানে এরা চাইতেছে বলতেছে, মানে এগুলো আসার যে হইব এখনও হয়েছে, চালু হইব বলতেছে, এখনো হয়নি এরকম আর কি। কষ্ট হয় এখন, হইব বলতেছে, সবসময় বলতেছে হইব, কিছুদিন আসবে, এখন আসা নাই না, এখনও সেবা নাই। হইব বলতেছে, এসিলেন সব আসলে এখানে চালু হইব বলতেছে, কিন্তু এখনো হয়নি। অবশ্যই উপকার হইতে এগুলো তো আসলে হয়েছে উচিত, কিন্তু এগুলো চালু হইলে আমাদের জন্য ভালো হইতো আর কি। এখন যে কোনো মুক্তিতে জমি রেজিস্টার পাইতাম, কাগজপত্রগুলো পাইতাম, সহজ হইতো। আমাদের অনেক অসুবিধা হয়, বা সরকার অনেক টাকা এখানে খরচ করে ইনভেস্ট করছে, ওইখানে তো আর কোনো আয় ইউনিয়ন নাই। যদি এটা থাকতো আমাদের কাগজপত্র দলিল নিয়ে আমরা পাইতাম, বা সরকারিভাবে কোনো লোন টোন নিবার আমাদের একটা সুযোগ সুবিধা হইতো। এখন তো আমরা সব জায়গায় বঞ্চিত। আরও আমাদের চারিদিকে নদী, আমাদের যাতায়াতের অনেক কষ্ট। যেমন অ্যাক্সিডেন্ট রুগী, ডেলিভারি রুগী, আমাদের অনেক কষ্ট, যেটা মুখে বলে আপনাকে বোঝানো যাবে না, এই আর কি। আর যদি আপনাদের মাধ্যমে সরকার আমাদের দিকে একটু খেয়াল করে, আমরা দিবে আসি, আমাদের মানে উপকার হবে আর কি। আমরা তো সবাই দিবের লোক, অথবা একটা ফেরি হইলে জি আছে। যদি সরকার আমাদের সহযোগিতা করে বা আমাদের সুযোগ সুবিধা করে দেয় আপনাদের মাধ্যমে, আমরা চাইতেছি এখানে যাতায়াতের ব্যবস্থাটা ভালো হোক, সুবিধা হোক। আমাদের এখানে মা বোন আছে, অনেক অসুস্থ রুগী আছে, এদেরকে নিয়ে যেন টাইম মতো যাওয়া যায়। অনেক সময় আমাদের 4-5 ঘন্টা এখানে বসে থাকতে হয়। বোর্ডায় লোড অবস্থা, বোর্ড চাইতেছে না, মানে এদের কথা মতো চাইতেছে। তাহলে আমরা এই অনেক সুযোগ সুবিধার থেকে বঞ্চিত। কিন্তু রুগী নিয়ে এখানে বসে রয়েছি, সবাই কান্না করতেছে, এদের মন মতো বোর্ডটা চাইতেছে। যদি ফেরি ফেয়ার বা একটা সুবিধা হইতো, তাহলে আমরা সবসময় যাতায়াত করতে পারতাম। বা আমাদের এখানে বিভিন্ন রকমের চাষবাস আছে, আমাদের সব কিছু সস্তা বিক্রি করতে হয়, কিন্তু আমরা বেশি দিয়ে কিনতে হয়। ওদিক থেকে ক্যারিং খরচ, বিভিন্ন খরচ, যাতায়াত খরচের কারণে আমাদের রেটটা বেশি করে দিতেছি, কিন্তু আমরা বেচতে কম বেচতে আছি। সরকার 1200 টাকা ধানের রেট দিলে আমরা এখানে 800 টাকা বেচতে হয়, কারণ নৌকা ভাড়া আছে, লেবার আছে, বিভিন্ন খরচের কারণে যায় বেড়ে গেতে আমরা 800 টাকা বিক্রি করতে হয়। আর যদি আমাদের ধানটা ডাইরেক্ট যাইতো, আমরা আরও 100 টাকা 200 টাকা করে পাইতাম, তাহলে আমাদের চাষাদের একটা উন্নয়ন হইতো। সার কিনে আমাদের অনেক কষ্ট, আমাদের এখানে এখন সার 1700-1800 টাকা, কৃষকের অনেক লস। কিন্তু সারের গায়ে রেট আছে 1000 টাকা। এখন আমরা ওই সুযোগ সুবিধা পাইতেছি না, কারণ মিডিয়া নাই, কিছু নাই।
হঠাৎ আমরা আইসেন আমাদেরকে দুই এক কথা জিজ্ঞেস করছেন, কিছু নিউজ করছেন, এরপর আর কিছু হইতেছে না, এরকম আর কি। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা সুযোগ সুবিধা পাবো। আমাদের এখানে বঞ্চিত বলতে আমাদের এখানে অনেক টাইমে এখানে কোনো একটা ভালো ডাক্তার নাই বা একটা হাসপাতাল নাই, একটা সেবা নেওয়ার মতো কোনো কিছু নেই। অনেক টাইমে আপনার গর্ভবতী মহিলা নিয়ে আমরা এখানে ঘাটা দায়ের 2-3 ঘন্টা বসা থাকা লাগে, ভোগান্তি লাগে। এমনও ঘটনা হয়েছে নৌকার ফতের মাঝে ডেলিভারি হয়ে গেছে, ওই ফেরত যাওয়ার কোনো সময় পাওয়া জানে বোর্ডের কারণে, জোয়ারের কারণে। এখানে যদি একটা ব্রিজ থাকতো বা যাতায়াতের কোনো ভালো ব্যবস্থা থাকতো তাহলে আমরা এইসব ভোগান্তিগুলো করা লাগতো না, বুঝলেন নাই? এটাই আর কি। সেবা এটা উদ্বোধন এরা মানে করবো বলে এরা এখনো করে নাই। 3 বছর যাবত। হ্যাঁ, এটা আর কি। এখানে আসলে আশ্বাস দেয় আমাদেরকে এটা উদ্বোধন হবে, এখানে সেবা নিতে পারবেন, এখন এটা করে নাই, করবো বলে এগুলো বলে আর কি। গ্রাম যে আসলে ওরা উদ্বোধন করে চলে গেছে না আসলে আসে না কোনটা? না, হেরা তো এখনো এখানে ভূমি অফিসের কাজটা আছে, এখানে জমিনের কাজটা আছে, এখানে এখনো আসিয়ে ওনার করে। তবে এখানে অফিসের মাধ্যমে এখনো কোনো কাজ হয় না। তবে এরা আসিয়ে এখানে ওই বাজারে বসিয়ে হ্যাঁ এখানে হয়, এখনো অফিসে কোনো কার্যক্রম শুরু হয়নি। এই ক্ষেত্রে প্রবলেম এখনো ওরকম হয় নাই, যেহেতু সবাই এগুলা নোয়াখালী সন্দ্বীপ এগুলো ভিন্ন হয়েছে যে বেশি দিন হয়নি। আগে তো সবাই এক জায়গার মানুষ। এগুলা হয়তো পরবর্তীতে হইতে পারে, হয়তো ভয়ঙ্কর আকারে পরবর্তী হইতে পারে, এখনো পর্যন্ত ওরকম মানে বাধা সৃষ্টি হয়নি, যেহেতু সবাই এক এলাকার মানুষ, এক জায়গার মানুষ, সবাই পরিচিত, ওই কারণে এখনো তো সমস্যা দেয়। মানে লঞ্চ ঘাটে এসে হ্যাঁ আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়, 2 ঘন্টা একবারে আসলে হ্যাঁ যাত্রী আসলে ওই এরপরে নৌকা চলে গেলে হ্যাঁ 2 ঘন্টা পরে আসে। আসার পর কেউ হ্যাঁ হাসপাতালে যাইতে পারে না। হ্যাঁ রুগী মানে কিছু রুগী নদীতে মারা যায়। হ্যাঁ নৌকার জন্য অবজ্ঞা। আগে একটা স্পিড বোট ছিল, তাও নষ্ট, ইমার্জেন্সি আসতো ফোন করলে। হ্যাঁ এই জন্য এখন আমাদের জন্য হ্যাঁ যে সরকারের পক্ষের থেকে বা এখানে কোনো একটা হ্যাঁ স্টিমার হ্যাঁ কোনো স্পিড বোট সরকারিভাবে হ্যাঁ যদি আমাদের পক্ষে এমপি মন্ত্রী মহোদয় কি আমাদের জন্য করতো। আমরা উড়িষ্যার 50,000 লোক বসবাস করি, আমাদের একটাই আশা হইলো, একটা ভরসা হইলো এই ঘাট 24 ঘন্টা যাতায়াত, কিন্তু টাইম মতো কেউ যাইতে পারে না। ঘাট একটা বোট চলাচল করে, আসে আবার কি এখান থেকে নিয়ে যায়, এখান থেকে চলে যাওয়ার পরে ওখান থেকে যাত্রী নিয়ে আসে। হ্যাঁ লোড মানে যাত্রী নিয়ে লোড হলে তো বোট ছাড়ে। হ্যাঁ ওখান থেকে বোট ছাড়লে এখান থেকে যাওয়ার পরে ওখান থেকে বোট আসি যাত্রীগুলো নিয়ে যায়। 1-2 ঘন্টা যাত্রী এখানে অপেক্ষা করে। হ্যাঁ আমাদের জন্য হ্যাঁ যদি আমাদের ওবায়লকাদের সব আসছে হ্যাঁ ওরা যদি বা একটু আমাদের দিকে সুনজরে তাকাইতো তাহলে আমরা একটু স্বস্তি পাইতাম। আর একেবারে এই যে নদীতে বাঁধতে এক থেকে এখানে সলিং থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল এই চরটা। এই চরটা 1.5 কিলোমিটার দূরে ছিল, এখন বাঁধতে চলিংয়ে আসছে। তো আমাদের উড়িষ্যার 4 পাশ ভাঙে, 1 পাশ বলি কথা না, 4 পাশ। আমাদের বাড়িও গেছে দক্ষিণ চরে, আমরা এসে বাংলা বাজারের পাশে বাড়ি করছি। আবার 2018 সালে আপনার হ্যাঁ আমাদের এমপি মন্ত্রী ফানি বোর্ড সম্পাদক মন্ত্রী ওই ফারুক সাহেব মনে হয় নাকি, উনি আসছিল, আসার পরে মানে বলছিল হ্যাঁ আমাদের একটা করজডাম করে দেবে। হ্যাঁ এরপরে অনেকবার অনেক আশা দিছে। হ্যাঁ আমরা এটা স্বপ্ন দেখতে হ্যাঁ ঘুমিয়ে যাই, ঘুম থেকে জাগন হয়ে যাই। হ্যাঁ এইভাবে স্বপ্ন দেখতে কি আমাদের নদী দক্ষিণ দিয়ে কলোনি বাজার চলে আসছে। আমরা চাচ্ছি যে আমাদের উড়িষ্যার থেকে হ্যাঁ চল্লক্কি হয়ে একটা ব্রিজ হোক, একটা বাঁধলে বা হ্যাঁ নদীর স্রোতগুলা কমে যাবে। যখন একটা বাঁধ হয়ে যাবে তখন নদীর স্রোতগুলো থেমে যাওয়ার পরে ওই নদীর পানির সাথে যে আপনার আসে ওগুলো দিয়ে কি নদী একটা চর হবে, বরট হবে। হ্যাঁ তাহলে কি আমাদের কাপগুলা নদীর স্রোত থেমে যাওয়ার পরে, এখন তো ডাইরেক্ট নদীর স্রোত যাচ্ছে, আসা যাওয়া করতেছে, তার জন্য নদীর স্রোত লেগে আমার চরগুলো ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মানে এখন বর্তমানে সন্দ্বীপের থেকে এই যে সারিখাল যে পথ, এই পথ দিয়ে যদি 2টা স্পিড বোট বা সরকারিভাবে দেওয়া হয়, আমি মনে করি উড়িষ্যার জন্য অনেক উপকার হবে। যেমন এই একটা রুগী যদি ইমার্জেন্সি যাইতে হয়, ওই বোটটা আস্তে আস্তে হয়তো এই রুগীটা মারা যায় এখানে, বা একটা ডেলিভারি কেস, যখন আমাদের স্পিড বোট একটা ছিল কিন্তু ওইটা মানে তেমন
গুরুত্ব দেয় না ওরা, মানে ওদের নষ্ট হইলে ওইখানে পড়ে থাকে বা ওদের চাহিদা মতো ওরা চালাইতেছে। আর যে বড় বোটটা ওইটা যদি আসতে যাইতে ওই মানে ডেলিভারিটা সমস্যা হয়ে যায়, মানে মারা যায়। এখন আমি যেটা মনে করি এটা হচ্ছে যদি সরকারিভাবে 2টা স্পিড বোট থাকে আমাদের এই সারে খালে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। আসলেও ঘাট নির্মাণ করা দরকার। আসলেও কথা হচ্ছে কোনটা, দুঃখে যাদের জীবন করে তাদের আবার দুঃখ কিসের? আমাদের জীবনটা হচ্ছে দুঃখে করা। তা আমরা দুঃখের কথা চিন্তা ভাবনা করে আর লাভ নাই। আমাদেরকে অনেক আশ্বাস দিতে আশ্বাসের আর শেষ নাই। দেখা দিয়েছে নির্বাচন আসতেছে, আমরা এটা করে দিব, ওটা করে দিব, বেরিবাদ করে দিব। যখন নির্বাচন শেষ হয় দেখা যায় আমরা এটা প্রতিশ্রুতির কিছুই পাই না, কিছুই অনুভব করতে পারি না। আমাদের যে চারিখাল থেকে যে একটা মানুষের যে গুণমান, মানে চলাফেরার যে একটা যে এটা, সেটা আমরা কোনো কিছুই, মানে যে পরিমাণ যে কষ্ট আপনারা দেখতেছেন, কত লোক এখান দিয়ে, মানে অপেক্ষার কোনো শেষ নাই। ভোট একটা আসতেছে, ওই পাশে যায়, ওইখানে তো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। দেখা যায় কোনো আমার মা বোনের প্রেগনেন্ট, এখানে এসে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয়। তো এই দুর্ভোগটা অনুভব মানে যেটা কাটানোর জন্য আমরা আসলেও এমপি মহোদয়ের কাছে বা মন্ত্রী মহোদয়ের কাছে, সরকারের কাছে আমরা আকুল প্রার্থনা করি যে আমাদের একটা যদি ফেরি বা লঞ্চ সরকারিভাবে কোনো অনুদান হতো, আসলে উড়িষ্যার এই 50-60 হাজার লোকের জন্য খুব উপকারী হতো। ঘাটের যদি একটু ফেরিটা হয় তাহলে মানুষ যে কোনো মুহূর্তে যাইতে পারব, মানুষের দুর্ভোগটা কমব। তো 2-3 ঘন্টা, অনেক সময় 2-3 ঘন্টা বসে থাকা লাগে। এবার তো অনেক সময় রুগীলে তো রিজার্ভ লই যেত, ওই মানুষের মানে কি অনেকটা। এখন তো কিছুটা, আগে তো আরও কষ্ট করতো। এখন ঘাটটা ফাঁকাটা অনেকটা দুর্ভোগ কমছে। সিডিএসপি একটা ফাঁকা সোলিং করে দেওয়ার পরে এটা অনেকটা মোটামুটি এগুলো আমরা ওই এখান দিয়ে ঘুরাই সিটাং নিতে হয়, মাছ দিয়ে নিতে হয়। অনেক সময় ঘাটে ডেলিভারি হয়। এটা হলো নোয়াখালী এরিয়ার ভিতরে পড়ছে, তো আমরা হচ্ছি চট্টগ্রাম এরিয়াতে। এই জন্য আমরা এখানে চেয়ারম্যান বারপত্র আব্দুর চেয়ারম্যান। এটা তো ওই ফিলের গাঁড়া হইবার পরে ওই সাইডে ওনার নাই, রাজাক চেয়ারম্যান। হ্যাঁ, ওইটা ঘাটে বাড়ি ওনার, ঘাট হতে নিয়ন্ত্রণ করে। যারা বাজারে কাজকর্ম বাজারে করে, অফিসে কোনো কাজকর্ম করে, পুরো ক্ষতি হচ্ছে। এটা তো এখানে সালওয়েলিয়ারা থাকলে তো আঙুর যে কোনো আমরা খাজনা দিতে সব কিছু আমাদের উপকার। আমরা চাই ভূমি অফিস থাকুক, লোক থাকি আমাদের খাজনা যেটা 5 সরকার লই যাক, কোনো অসুবিধা নাই। আমরা জায়গার থানি খাইলে আমরা কানা যাওয়া লাগে না। হ্যাঁ, সেবাটা না, এটা তো কোনো কাজকর্ম হইতেছে না আর কি। শুরু হইলে একটু ভালো হইতো আর কি মানুষের। যেমন আপনার ভূমি অফিসটা পড়ে আছে, করছে আজকে 3 বছর। আপনার যদি এখানে যদি ভূমি অফিসটা যদি কাজকর্ম চলতো অ্যাকুরেট ভাবে, তাহলে মানুষের সুযোগ সুবিধা ভালো পাইতো। এটা আমরা চাচ্ছি ভূমি অফিসটা চালু হোক, বাট পড়ে আছে আজকে 2-3 বছর হয়েছে। হওয়ার পর বেকারিতে পড়ে আছে। যে কাজকর্মটা চলতো তাহলে সবাই সুযোগ সুবিধা ভালো পাইতো। যেমন আমরা এখান থেকে একটু জমিনের জন্য যাইতে হয় নোয়াখালীতে বা চট্টগ্রামে, এটাই আর কি। এটা তো অবশ্যই দরকার। যেমন আপনার যেমন এই ঘাটের জন্য এখন আপনার যেমন একটা নাই, ওখান থেকে যদি আসলে একটা ফেরি বা থাকতো তাহলে মানুষের যেমন আপনার একটা ডেলিভারি রোগীও যদি এখান দিয়ে নিয়ে যেত, অনেক সমস্যা তো ভুগতে হয় আমাদেরকে। ওইটাই আর কি, বুঝছেন। আপনার একটা ডেলিভারি রোগীও হয়তো আপনার ওখান দিয়ে বোটে ওঠার কোনো সুযোগ সুবিধা নাই, ওই পাশেও কিছু নাই, বুঝেন নাই। এটা যদি সুযোগ সুবিধা ভালো হইতো, বাট একটা যদি বানের ছিল এটাও ক্যান্সেল হয়ে গেছে, এটা হইতো, তাহলে তো মানুষের দুর্ভিক্ষটা একটু কমতো আর কি। আমরা যাচ্ছি ওইটাই আর কি। যেমন ওইখান দিয়ে আপনার ফেরি ঘাট একটা হোক, বাট আপনার যেমন যদি ব্রিজটা হইতো একটু ভালো হইতো আর কি, সবার উন্নয়নের জন্য আমাদের দেশের। আমরা চাই ভালো একটা কিছু রাস্তা হোক বা ফেরি বেদ হোক, বেরিয়ে পরিচয় চতুর্পাশে এরকম একটা ভালো জিনিস চাইতেছে, সহজে যাতে পারাপার। হ্যাঁ, যে কোনো রোগী লই অনেক কষ্ট হয়। কি হয় আপনাদের এখন কষ্ট? অনেক টাইমে নদীতে বোট পাওয়া যায় না, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকা লাগে। ডেলিভারি রোগী নিয়ে অনেক কষ্ট। ডেলিভারি অন্য রোগী, অ্যাক্সিডেন্টের রোগী, গাড়ি অ্যাক্সিডেন্টের রোগী, অনেক রোগী নিয়ে অনেক সমস্যা। রাত্রের বেলা যখন তখন যাওয়া যায়নি, বৃষ্টির সময়, তুফানের সময় যাই নদী পাড়ে বসে দেখতে কোনো পার হইতে অনেক অসুবিধে। অবশ্যই প্রবলেম হয়েছে, কাপড় বিধি যে অনেক টাইম পরি সবগুলো গাড়ি দিয়ে ডেলিভারি রোগী 6-7 জনে মিলে ধরতে হয়।
আমাদের এখানে প্রতিনিধি যারা আছে তারা বলছে, এরা দেখবে বলছে, মানে এরা চাইতেছে বলতেছে, মানে এগুলো আসার যে হইব এখনও হয়েছে চালু হইব বলতেছে, এখনো হয়নি এরকম আর কি। কষ্ট হয় এখন, হইব বলতেছে, সবসময় বলতেছে হইব, কিছুদিন আসবে, এখন আসা নাই না, এখনও সেবা নাই, হইব বলতেছে, এসিলেন সব আসলে এখানে চালু হইব বলতেছে, কিন্তু এখনো হয়নি। অবশ্যই উপকার হচ্ছে, এগুলো তো আসলে হয়েছে উচিত, কিন্তু এগুলো চালু হইলে আমাদের জন্য ভালো হইতো আর কি। এখন যে কোনো মুক্তিতে জমি রেজিস্টার পাইতাম, কাগজপত্রগুলো পাইতাম, সহজ হইতো। আমাদের অনেক অসুবিধা হয়, বা সরকার অনেক টাকা এখানে খরচ করে ইনভেস্ট করছে, ওইখানে তো আর কোনো আয় ইউনিয়ন নাই। যদি এটা থাকতো আমাদের কাগজপত্র দলিল নিয়ে আমরা পাইতাম, বা সরকারিভাবে কোনো লোন টোন নিবার আমাদের একটা সুযোগ সুবিধা হইতো। এখন তো আমরা সব জায়গায় বঞ্চিত। আরও আমাদের চারিদিকে নদী, আমাদের যাতায়াতের অনেক কষ্ট, যেমন অ্যাক্সিডেন্ট রুগী, ডেলিভারি রুগী, আমাদের অনেক কষ্ট, যেটা মুখে বলে আপনাকে বোঝানো যাবে না, এই আর কি। আর যদি আপনাদের মাধ্যমে সরকার আমাদের দিকে একটু খেয়াল করে, আমরা দিবে আসি, আমাদের মানে উপকার হবে আর কি। আমরা তো সবাই দিবের লোক, অথবা একটা ফেরি হইলে জি আছে, যদি সরকার আমাদের সহযোগিতা করে বা আমাদের সুযোগ সুবিধা করে দেয় আপনাদের মাধ্যমে। আমরা চাইতেছি এখানে যাতায়াতের ব্যবস্থাটা ভালো হোক, সুবিধা হোক। আমাদের এখানে মা বোন আছে, অনেক অসুস্থ রুগী আছে, এদেরকে নিয়ে যেন টাইম মতো যাওয়া যায়। অনেক সময় আমাদের 4-5 ঘন্টা এখানে বসে থাকতে হয়, বোর্ডায় লোড অবস্থা, বোর্ড চাইতেছে না, মানে এদের কথা মতো চাইতেছে। তাহলে আমরা এই অনেক সুযোগ সুবিধার থেকে বঞ্চিত। কিন্তু রুগী নিয়ে এখানে বসে রয়েছি, সবাই কান্না করতেছে, এদের মন মতো বোর্ডটা চাইতেছে। যদি ফেরি ফেয়ার বা একটা সুবিধা হইতো, তাহলে আমরা সবসময় যাতায়াত করতে পারতাম। বা আমাদের এখানে বিভিন্ন রকমের চাষবাস আছে, আমাদের সব কিছু সস্তা বিক্রি করতে হয়, কিন্তু আমরা বেশি দিয়ে কিনতে হয়। ওদিক থেকে ক্যারিং খরচ, বিভিন্ন খরচ, যাতায়াত খরচের কারণে আমাদের রেটটা বেশি করে দিতেছি, কিন্তু আমরা বেচতে কম বেচতে আছি। সরকার 1200 টাকা ধানের রেট দিলে আমরা এখানে 800 টাকা বেচতে হয়, কারণ নৌকা ভাড়া আছে, লেবার আছে, বিভিন্ন খরচের কারণে যায় ব্যারিকেতে আমরা 800 টাকা বিক্রি করতে হয়। আর যদি আমাদের ধানটা ডাইরেক্ট যাইতো, আমরা আরও 100 টাকা 200 টাকা করে পাইতাম, তাহলে আমাদের চাষাদের একটা উন্নয়ন হইতো। সার কিনে আমাদের অনেক কষ্ট, আমাদের এখানে এখন সার 1700-1800 টাকা, কৃষকের অনেক লস। কিন্তু সারের গায়ে রেট আছে 1000 টাকা। এখন আমরা ওই সুযোগ সুবিধা পাইতেছি না, কারণ মিডিয়া নাই, কিছু নাই। হঠাৎ আমরা আইসেন, আমাদেরকে 2-1 কথা জিজ্ঞেস করছেন, কিছু নিউজ করছেন, এরপর আর কিছু হইতেছে না, এরকম আর কি। যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আমরা সুযোগ সুবিধা পাবো। আমাদের এখানে বঞ্চিত বলতে, আমাদের এখানে অনেক টাইমে এখানে কোনো একটা ভালো ডাক্তার নাই, বা একটা হাসপাতাল নাই, একটা সেবা নেওয়ার মতো কোনো কিছু নেই। অনেক টাইমে আপনার গর্ভবতী মহিলা নিয়ে আমরা এখানে ঘাটা যায় 2-3 ঘন্টা বসা থাকা লাগে, ভোগান্তি লাগে। এমনও ঘটনা হয়েছে, নৌকার ফতের মাঝে ডেলিভারি হয়ে গেছে, ওই ফেরত যাওয়ার কোনো সময় পাওয়া যায় না, বোর্ডের কারণে, জোয়ারের কারণে। এখানে যদি একটা ব্রিজ থাকতো বা যাতায়াতের কোনো ব্যবস্থা, ভালো ব্যবস্থা থাকতো, তাহলে আমরা এইসব ভোগান্তিগুলো করা লাগতো না, বুঝলেন নাই? এটাই আর কি। সেবা এটা উদ্বোধন এরা মানে করবো বলে এরা এখনো করে নাই। 3 বছর যাবত। হ্যাঁ, এটা আর কি। এখানে আসলে আশ্বাস দেয় আমাদেরকে এটা উদ্বোধন হবে, এখানে সেবা নিতে পারবেন, এখন এটা করে নাই, করবো বলে এগুলো বলে আর কি। গ্রাম যে আসলে ওরা উদ্বোধন করে চলে গেছে, না আসলে আসে না কোনটা? না, হেরা তো এখনও এখানে ভূমি অফিসের কাজটা আছে, এখানে জমিনের কাজটা আছে, এখানে এখনও আসিয়ে ওনার করে। তবে এখানে অফিসের মাধ্যমে এখনো কোনো কাজ হয় না। তবে এরা আসিয়ে এখানে ওই বাজারে বসিয়ে হ্যাঁ, এখানে হয়। এখনো অফিসে কোনো কার্যক্রম শুরু হয়নি। এই ক্ষেত্রে প্রবলেম এখনো ওরকম হয় নাই, যেহেতু সবাই এগুলা নোয়াখালী, সন্দ্বীপ এগুলো ভিন্ন হয়েছে যে বেশি দিন হয়নি। আগে তো সবাই এক জায়গার মানুষ। এগুলা হয়তো পরবর্তীতে হইতে পারে, হয়তো ভয়ঙ্কর আকারে পরবর্তী হইতে পারে। এখনো পর্যন্ত ওরকম মানে বাধা সৃষ্টি হয়নি, যেহেতু সবাই এক এলাকার মানুষ, এক জায়গার মানুষ, সবাই পরিচিত, ওই কারণে এখনো তো সমস্যা দেখা দেয় না আমাদের। মানে লঞ্চ ঘাটে এসে হ্যাঁ আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়, 2 ঘন্টা একবার আসলে, হ্যাঁ যাত্রী আসলে ওই এরপরে নৌকা চলে গেলে হ্যাঁ 2 ঘন্টা পরে আসে। আসার পর কেউ হ্যাঁ হাসপাতালে যাইতে পারে না। হ্যাঁ রুগী মানে কিছু রুগী নদীতে মারা যায়। হ্যাঁ নৌকার জন্য অবজ্ঞা। আগে একটা স্পিড বোট ছিল, তাও নষ্ট, ইমার্জেন্সি আসতো ফোন করলে। হ্যাঁ এই জন্য এখন আমাদের জন্য হ্যাঁ যে সরকারের পক্ষের থেকে বা এখানে কোনো একটা হ্যাঁ স্টিমার, হ্যাঁ কোনো স্পিড বোট সরকারিভাবে হ্যাঁ যদি আমাদের পক্ষে এমপি মন্ত্রী মহোদয় কি আমাদের জন্য করতো। আমরা উড়িষ্যার 50,000 লোক বসবাস করি। আমাদের একটাই আশা হইলো, একটা ভরসা হইলো এই ঘাট 24 ঘন্টা যাতায়াত, কিন্তু টাইম মতো কেউ যাইতে পারে না। ঘাট একটা বোট চলাচল করে, আসে আবার কি এখান থেকে নিয়ে যায়, এখান থেকে চলে যাওয়ার পরে ওখান থেকে যাত্রী নিয়ে আসে। হ্যাঁ লোড মানে যাত্রী নিয়ে লোড হলে তো বোট ছাড়ে। হ্যাঁ ওখান থেকে বোট ছাড়লে এখান থেকে যাওয়ার পরে ওখান থেকে বোট আসি যাত্রীগুলো নিয়ে যায়। 1-2 ঘন্টা যাত্রী এখানে অপেক্ষা করে।
হ্যাঁ আমাদের জন্য হ্যাঁ যদি আমাদের ওবায়দুল কাদের সাহেব আসছে হ্যাঁ ওরা যদি বা একটু আমাদের দিকে সুনজরে তাকাইতো তাহলে আমরা একটু স্বস্তি পাইতাম। আর একামতারি এই যে নদীতে বাঁধতে এক থেকে এখানে সলিং থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল এই চরটা। এই চরটা 1.5 কিলোমিটার দূরে ছিল, এখন বাঁধতে চলিংয়ে আসছে। তো আমাদের উড়িচ্ছর 4 পাশ ভাঙে, 1 পাশ বলি কথা না, 4 পাশ। আমাদের বাড়িও গেছে দক্ষিণ চরে, আমরা এসে বাংলা বাজারের পাশে বাড়ি করছি। আবার 2018 সালে আপনার হ্যাঁ আমাদের এমপি মন্ত্রী ফানি বোর্ড সম্পাদক মন্ত্রী ফারুক সাহেব মনে হয় নাকি, উনি আসছিল, আসার পরে মানে বলছিল হ্যাঁ আমাদের একটা করজডাম করে দেবে। হ্যাঁ এরপরে অনেকবার অনেক আশা দিছে। হ্যাঁ আমরা এটা স্বপ্ন দেখতে হ্যাঁ ঘুমিয়ে যাই, ঘুম থেকে জাগন হয়ে যাই। হ্যাঁ এইভাবে স্বপ্ন দেখতে কি আমাদের নদী দক্ষিণ দিয়ে কলোনি বাজার চলে আসছে। আমরা চাচ্ছি যে আমাদের উড়িচ্ছর থেকে হ্যাঁ চল্লক্কি হয়ে একটা ব্রিজ হোক, একটা বাঁধলে বা হ্যাঁ নদীর স্রোতগুলা কমে যাবে। যখন একটা বাঁধ হয়ে যাবে তখন নদীর স্রোতগুলো থেমে যাওয়ার পরে ওই নদীর পানির সাথে যে আপনার আসে ওগুলো দিয়ে কি নদী একটা চর হবে, বরট হবে। হ্যাঁ তাহলে কি আমাদের কাপগুলা নদীর স্রোত থেমে যাওয়ার পরে, এখন তো ডাইরেক্ট নদীর স্রোত যাচ্ছে, আসা যাওয়া করতেছে, তার জন্য নদীর স্রোত লেগে আমার চরগুলো ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মানে এখন বর্তমানে সন্দ্বীপের থেকে এই যে সারিখাল যে পথ, এই পথ দিয়ে যদি 2টা স্পিড বোট বা সরকারিভাবে দেওয়া হয়, আমি মনে করি উড়িচ্ছরের জন্য অনেক উপকার হবে। যেমন এই একটা রুগী যদি ইমার্জেন্সি যাইতে হয়, ওই বোটটা আস্তে আস্তে হয়তো এই রুগীটা মারা যায় এখানে, বা একটা ডেলিভারি কেস যখন আমাদের স্পিড বোট একটা ছিল, কিন্তু ওইটা মানে তেমন গুরুত্ব দেয় না ওরা, মানে ওদের নষ্ট হইলে ওইখানে পড়ে থাকে বা ওদের চাহিদা মতো ওরা চালাইতেছে। আর যে বড় বোটটা ওইটা যদি আসতে যাইতে ওই মানে ডেলিভারিটা সমস্যা হয়ে যায়, মানে মারা যায়। এখন আমি যেটা মনে করি এটা হচ্ছে, যদি সরকারিভাবে 2টা স্পিড বোট থাকে আমাদের এই সারিখালে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। আসলেও ঘাট নির্মাণ করা দরকার। আসলেও কথা হচ্ছে কোনটা, দুঃখে যাদের জীবন করে তাদের আবার দুঃখ কিসের? আমাদের জীবনটা হচ্ছে দুঃখে করা। তা আমরা দুঃখের কথা চিন্তা ভাবনা করে আর লাভ নাই। আমাদেরকে অনেক আশ্বাস দিতে আশ্বাসের আর শেষ নাই। দেখা দিয়েছে নির্বাচন আসতেছে, আমরা এটা করে দিব, ওটা করে দিব, বেরিবাদ করে দিব। যখন নির্বাচন শেষ হয় দেখা যায় আমরা এটা প্রতিশ্রুতির কিছুই পাই না, কিছুই অনুভব করতে পারি না। আমাদের যে চারিখাল থেকে যে একটা মানুষের যে গুণমান, মানে চলাফেরার যে একটা যে সেটা আমরা কোনো কিছুই, মানে যে পরিমাণ যে কষ্ট আপনারা দেখতেছেন, কত লোক এখান দিয়ে মানে অপেক্ষার কোনো শেষ নাই। বোট একটা আসতেছে, ওই পাশে যায়, ওইখানে তো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। দেখা যায় কোনো আমার মা বোনের প্রেগনেন্ট, এখানে এসে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয়। তো এই দুর্ভোগটা অনুভব মানে যেটা কাটানোর জন্য আমরা আসলেও এমপি মহোদয়ের কাছে বা মন্ত্রী মহোদয়ের কাছে, সরকারের কাছে আমরা আকুল প্রার্থনা করি যে আমাদের একটা যদি ফেরি বা লঞ্চ সরকারিভাবে কোনো অনুদান হতো, আসলে উড়িচ্ছর এই 50-60 হাজার লোকের জন্য খুব উপকারী হতো। ঘাটের যদি একটু ফেরিটা হয় তাহলে মানুষ যে কোনো মুহূর্তে যাইতে পারব, মানুষের দুর্ভোগটা কমব। তো 2-3 ঘন্টা, অনেক সময় 2-3 ঘন্টা বসে থাকা লাগে। এবার তো অনেক সময় রুগীলে তো রিজার্ভ লই যেত, ওই মানুষের মানে কি অনেকটা, এখন তো কিছুটা, আগে তো আরও কষ্ট করতো। এখন ঘাটটা ফাঁকাটা অনেকটা দুর্ভোগ কমছে। সিডিএসপি একটা ফাঁকা সোলিং করে দেওয়ার পরে এটা অনেকটা মোটামুটি এগুলো আমরা ওই এখান দিয়ে ঘুরাই সিটাং নিতে হয়, মাছ দিয়ে নিতে হয়। অনেক সময় ঘাটে ডেলিভারি হয়। এটা হলো নোয়াখালী এরিয়ার ভিতরে পড়ছে, তো আমরা হচ্ছি চট্টগ্রাম এরিয়াতে। এই জন্য আমরা এখানে চেয়ারম্যান বারপত্র আব্দুর চেয়ারম্যান, এটা তো ওই ফিলের গাঁড়া হইবার পরে ওই সাইডে ওনার নাই, রাজাক চেয়ারম্যান। হ্যাঁ ওইটা ঘাটে বাড়ি ওনার, ঘাট হতে নিয়ন্ত্রণ করে। বাজারে কাজকর্ম, বাজারে করে, অফিসে কোনো কাজকর্ম করে, পুরো ক্ষতি হচ্ছে। এটা তো এখানে সালওয়েলিয়ারা থাকলে তো আঙুর যে কোনো আমরা খাজনা দিতে সব কিছু আমাদের উপকার। আমরা চাই ভূমি অফিস থাকুক, লোক থাকি, আমাদের খাজনা
যেটা প্রাপ্য ওইটা সরকার লইছে, কোনো অসুবিধা নাই। আমরা জায়গার থানি গেলে আমরা কানা যাওয়া লাগে না। হ্যাঁ, সেবাটা না, এটা তো কোনো কাজকর্ম হইতেছে না আর কি। শুরু হইলে একটু ভালো হইতো আর কি মানুষের। যেমন আপনার ভূমি অফিসটা পড়ে আছে, করছে আজকে 3 বছর। আপনার যদি এখানে যদি ভূমি অফিসটা যদি কাজকর্ম চলতো অ্যাকুরেট ভাবে, তাহলে মানুষের সুযোগ সুবিধা ভালো পাইতো। এটা আমরা চাচ্ছি ভূমি অফিসটা চালু হোক, বাট পড়ে আছে আজকে 2-3 বছর হয়েছে, হওয়ার পর বেকারিতে পড়ে আছে। যে কাজকর্মটা চলতো তাহলে সবাই সুযোগ সুবিধা ভালো পাইতো। যেমন আমরা এখান থেকে একটু জমিনের ইয়ের জন্য যাইতে হয় নোয়াখালীতে বা চট্টগ্রামে, এটাই আর কি। এটা তো অবশ্যই দরকার। যেমন আপনার যেমন এই গার্ডের জন্য এখন আপনার যেমন একটা ইয়ে নাই, ওখান থেকে যদি আসলে একটা ফেরি বা ইয়ে থাকতো, তাহলে মানুষের যেমন আপনার একটা ডেলিভারি রোগীও যদি এখান দিয়ে নিয়ে যেত, অনেক সমস্যা তো ভুগতে হয় আমাদেরকে, ওইটাই আর কি, বুঝছেন। আপনার একটা ডেলিভারি রোগীও হয়তো আপনার ওখান দিয়ে বোটে ওঠার কোনো সুযোগ সুবিধা নাই, ওই পাশেও কিছু নাই, বুঝেন নাই। এটা যদি সুযোগ সুবিধা ভালো হইতো, বাট একটা যদি বানের ইয়ে ছিল এটাও ক্যান্সেল হয়ে গেছে, এটা হইতো, তাহলে তো মানুষের দুর্ভিক্ষটা একটু কমতো আর কি। আমরা যাচ্ছি ওইটাই আর কি। যেমন ওইখান দিয়ে আপনার ফেরি ঘাট একটা ইয়ে হোক, বাট আপনার যেমন যদি ব্রিজটা হইতো একটু ভালো হইতো আর কি, সবার উন্নয়নের জন্য আমাদের দেশের। আমরা চাই ভালো একটা কিছু রাস্তা হোক বা ফেরি বেদ হোক, বেরিয়ে পড়ছে চতুর্পাশে, এরকম একটা ভালো জিনিস চাইতেছে, সহজে যাতে পারাপার। হ্যাঁ, যে কোনো রোগী লই অনেক কষ্ট হয়। কি হয় আপনাদের এখন কষ্ট অনেক টাইমে নদীতে বোট পাওয়া যায় না, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকা লাগে। ডেলিভারি রোগী নিয়ে অনেক কষ্ট। ডেলিভারি অন্য রোগী, অ্যাক্সিডেন্টের রোগী, গাড়ি অ্যাক্সিডেন্টের রোগী, অনেক রোগী নিয়ে অনেক সমস্যা। রাত্রের বেলা যখন তখন যাওয়া যায়নি, বৃষ্টির সময়, তুফানের সময় যাই নদী পাড়ে বসে দেখতে কোনো পার হইতে অনেক অসুবিধে। অবশ্যই প্রবলেম হয়েছে, কাপড় বিধি যে অনেক টাইম পরি সবগুলো গাড়ি দিয়ে ডেলিভারি রোগী 6-7 জনে মিলে ধরতে হয়। আমাদের এখানে প্রতিনিধি যারা আছে তারা বলছে, এরা দেখবে বলছে, মানে এরা চাইতেছে বলতেছে, মানে এগুলো আসার যে হইব এখনও হয়েছে, চালু হইব বলতেছে, এখনো হয়নি এরকম আর কি। কষ্ট হয় এখন, হইব বলতেছে, সবসময় বলতেছে হইব, কিছুদিন আসবে, এখন আসা নাই না, এখনও সেবা নাই। হইব বলতেছে, এসিলেন সব আসলে এখানে চালু হইব বলতেছে, কিন্তু এখনো হয়নি। অবশ্যই উপকার হইতে এগুলো তো আসলে হয়েছে উচিত, কিন্তু এগুলো চালু হইলে আমাদের জন্য ভালো হইতো আর কি। এখন যে কোনো মুক্তিতে জমি রেজিস্টার পাইতাম, কাগজপত্রগুলো পাইতাম, সহজ হইতো। আমাদের অনেক অসুবিধা হয়, বা সরকার অনেক টাকা এখানে খরচ করে ইনভেস্ট করছে, ওইখানে তো আর কোনো আয় ইউনিয়ন নাই। যদি এটা থাকতো আমাদের কাগজপত্র দলিল নিয়ে আমরা পাইতাম, বা সরকারিভাবে কোনো লোন টোন নিবার আমাদের একটা সুযোগ সুবিধা হইতো। এখন তো আমরা কোনো সব জায়গায় বঞ্চিত। আরও আমাদের চারিদিকে নদী, আমাদের যাতায়াতের অনেক কষ্ট। যেমন অ্যাক্সিডেন্ট রুগী, ডেলিভারি রুগী, আমাদের অনেক কষ্ট, যেটা মুখে বলে আপনাকে বোঝানো যাবে না, এই আর কি। আর যদি আপনাদের মাধ্যমে সরকার আমাদের দিকে একটু খেয়াল করে, আমরা দিবে আসি, আমাদের মানে উপকার হবে আর কি। আমরা তো সবাই দিবের লোক, অথবা একটা ফেরি হইলে জি আছে। যদি সরকার আমাদের সহযোগিতা করে বা আমাদের সুযোগ সুবিধা করে দেয় আপনাদের মাধ্যমে, আমরা চাইতেছি এখানে যাতায়াতের ব্যবস্থাটা ভালো হোক, সুবিধা হোক। আমাদের এখানে মা বোন আছে, অনেক অসুস্থ রুগী আছে, এদেরকে নিয়ে যেন টাইম মতো যাওয়া যায়। অনেক সময় আমাদের 4-5 ঘন্টা এখানে বসে থাকতে হয়, বোর্ডায় লোড অবস্থা, বোর্ড চাইতেছে না, মানে এদের কথা মতো চাইতেছে। তাহলে আমরা এই অনেক সুযোগ সুবিধার থেকে বঞ্চিত। কিন্তু রুগী নিয়ে এখানে বসে রয়েছি, সবাই কান্না করতেছে, এদের মন মতো বোর্ডটা চাইতেছে। যদি ফেরি ফেয়ার বা একটা সুবিধা হইতো, তাহলে আমরা সবসময় যাতায়াত করতে পারতাম। বা আমাদের এখানে বিভিন্ন রকমের চাষবাস আছে, আমাদের সব কিছু সস্তা বিক্রি করতে হয়, কিন্তু আমরা বেশি দিয়ে কিনতে হয়। ওদিক থেকে ক্যারিং খরচ, বিভিন্ন খরচ, যাতায়াত খরচের কারণে আমাদের রেটটা বেশি করে দিতেছি, কিন্তু আমরা বেচতে কম বেচতে আছি। সরকার 1200 টাকা ধানের রেট দিলে আমরা এখানে 800 টাকা বেচতে হয়, কারণ নৌকা ভাড়া আছে, লেবার আছে, বিভিন্ন খরচের কারণে যায় বেড়ে গেতে আমরা 800 টাকা বিক্রি করতে হয়। আর যদি আমাদের ধানটা ডাইরেক্ট যাইতো, আমরা আরও 100 টাকা 200 টাকা করে পাইতাম, তাহলে আমাদের চাষাদের একটা উন্নয়ন হইতো। সার কিনে আমাদের অনেক কষ্ট, আমাদের এখানে এখন সার 1700-1800 টাকা, কৃষকের অনেক লস। কিন্তু সারের গায়ে রেট আছে 1000 টাকা। এখন আমরা ওই সুযোগ সুবিধা পাইতেছি না, কারণ মিডিয়া নাই, কিছু নাই। হঠাৎ আমরা আইসেন, আমাদেরকে 2-1 কথা জিজ্ঞেস করছেন, কিছু নিউজ করছেন, এরপর আর কিছু হইতেছে না, এরকম আর কি। যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আমরা সুযোগ সুবিধা পাবো। আমাদের এখানে বঞ্চিত বলতে, আমাদের এখানে অনেক টাইমে এখানে কোনো একটা ভালো ডাক্তার নাই, বা একটা হাসপাতাল নাই, একটা সেবা নেওয়ার মতো কোনো কিছু নেই। অনেক টাইমে আপনার গর্ভবতী মহিলা নিয়ে আমরা এখানে ঘাটা দায়ের 2-3 ঘন্টা বসা থাকা লাগে, ভোগান্তি লাগে। এমনও ঘটনা হয়েছে, নৌকার ফতের মাঝে ডেলিভারি হয়ে গেছে, ওই ফেরত যাওয়ার কোনো সময় পাওয়া জানে, বোর্ডের কারণে, জোয়ারের কারণে। এখানে যদি একটা ব্রিজ থাকতো বা যাতায়াতের কোনো ব্যবস্থা, ভালো ব্যবস্থা থাকতো, তাহলে আমরা এইসব ভোগান্তিগুলো করা লাগতো না, বুঝলেন নাই।
এটাই আর কি। সেবা এটা উদ্বোধন এরা মানে করবো বলে এরা এখনো করে নাই। 3 বছর যাবত। হ্যাঁ এটা আর কি, এখানে আসলে আশ্বাস দেয় আমাদেরকে এটা উদ্বোধন হবে, এখানে সেবা নিতে পারবেন, এখন এটা করে নাই, করবো বলে এগুলো বলে আর কি। গ্রাম যে আসলে ওরা উদ্বোধন করে চলে গেছে না আসলে আসে না কোনটা? না হেরা তো এখনো এখানে ভূমি অফিসের কাজটা আছে, এখানে জমিনের কাজটা আছে, এখানে এখনো আসিয়ে ওনার করে, তবে এখানে অফিসের মাধ্যমে এখনো কোনো কাজ হয় না, তবে এরা আসিয়ে এখানে ওই বাজারে বসিয়ে হ্যাঁ এখানে হয়, এখনো অফিসে কোনো কার্যক্রম শুরু হয়নি। এই ক্ষেত্রে প্রবলেম এখনো ওরকম হয় নাই, যেহেতু সবাই এগুলা নোয়াখালী সন্দ্বীপ এগুলো ভিন্ন হয়েছে যে বেশি দিন হয়নি, আগে তো সবাই এক জায়গার মানুষ, এগুলা হয়তো পরবর্তীতে হইতে পারে, হয়তো ভয়ঙ্কর আকারে পরবর্তী হইতে পারে, এখনো পর্যন্ত ওরকম মানে বাধা সৃষ্টি হয়নি, যেহেতু সবাই এক এলাকার মানুষ, এক জায়গার মানুষ, সবাই পরিচিত, ওই কারণে এখনো তো সমস্যা